বাচ্চু ভাইয়ের স্বপ্নটা আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার ধারণা বাচ্চু ভাই উপর থেকে দেখছেন, তিনি খুশি হবেন যে তার ব্যান্ড ফেস্ট ঠিকঠাক মতো এগোচ্ছে। বাচ্চু ভাই যেটা ছিল, উনি খুবই দিলখোলা মানুষ ছিলেন এবং যারা জুনিয়র ছিলেন তাদের খুব কেয়ার করতেন। বাচ্চু ভাইয়ের সাথে তো আসলে অনেক স্মৃতি। বাচ্চু ভাইয়ের সাথে আমার মনে আছে, বাচ্চু ভাই এবি কিচেন ছিল মগবাজার, এই যে ইয়েতে কী বলে কাজী সাহেবের গলি বলতাম আমরা, কাজী সাহেবের গলিতে। ওখানে এরকম ছিল অনেক সময়, ওখানে বাফার স্টুডিও কিন্তু ওই গলিতেই। তো বাচ্চু ভাইয়ের সাথে যেটা হতো, আমরা হয়তো গলির মুখে আড্ডা মারতাম, যেটা হয় কি আমরা সিনিয়রদেরকে দেখলে একটু হয়তো আড়ালে গিয়ে আড্ডা মারি। তো ওরকম ক্ষেত্রে যেটা হতো, মাঝে মধ্যে হয়তো বাচ্চু ভাই গাড়ি নিয়ে বেরোচ্ছেন, উনি জাস্ট সোজা গাড়ি নিয়ে গিয়ে আবার ব্যাক করতেন, ব্যাক করে গাড়িটা থামিয়ে থেমে গল্প করতেন বা মজা করতেন। কিরে তোরা কি আমাকে দেখি লুকায় যাস কিনা, তোরা কি এই চিপাতে কি, মানে মানে বাচ্চু ভাই যেটা ছিল, উনি খুবই দিলখোলা মানুষ ছিলেন এবং যারা জুনিয়র ছিলেন তাদের খুব কেয়ার করতেন। আমাদের শোজের ব্যাপারে, আমাদের অ্যালবামের ব্যাপারে সবসময় খবর নেয়া, একটু দায়িত্ব নেয়া, একটু ওই আদর করে বোঝানো। তো এই জিনিসটা আসলে আমাদের সিনিয়র মিউজিশিয়ান অনেকে আছেন, অনেককে শ্রদ্ধা করি, অনেকের অনেক অবদান আছে। তবে বাচ্চু ভাইয়ের মতো আসলে আরেকজনও নাই, সেটা আর কেউ আসবে না। তো সেই জন্য বাচ্চু ভাইকে নিয়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ এটা বাচ্চু ভাইয়ের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি। ব্যান্ডফেস্ট 12তম এবারের মতো হচ্ছে, দ্বিতীয়বার থেকেই আমি বাজাচ্ছি। তাই যেটা হয়, ব্যান্ডফেস্টটা বাংলাদেশের ব্যান্ড মিউজিকের জন্য একটা খুব সিগনিফিকেন্ট ডে। কারণ ব্যান্ড মিউজিকের যে ইম্পর্টেন্স, সেটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই দিনটা হয়তো একটা ভূমিকা রাখবে ভবিষ্যতেও। আর নতুন করে বলার কিছু নাই, বাচ্চু ভাইকে স্মরণ করছি। বাচ্চু ভাই এখন নাই, বাচ্চু ভাইয়ের স্বপ্নটা আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার ধারণা বাচ্চু ভাই উপর থেকে দেখছেন, তিনি খুশি হবেন যে তার ব্যান্ড ফেস্ট ঠিকঠাক মতো এগোচ্ছে।